আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 3। গত ক্লাসে আমরা 22 নং থেকে 22 নং অঙ্ক পর্যন্ত করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমরা 23 নং অঙ্ক থেকে শুরু করব ইনশাআল্লাহ। 23 নং অঙ্ক আমাদের ছিল, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। এর ভেতরে চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? আমরা প্রশ্ন মতে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এটা একটা কি আয়তাকার বাগান। এই বাগানের দৈর্ঘ্য আমাদের কত ছিল? 60 মিটার, আর প্রস্থ ছিল 40 মিটার। এই বাহু আয়তাকার, বা আমরা জানি আয়তাকার ক্ষেত্রে বিপরীত দুই বাহু কি সমান, মানে কি এই বাহু আর এই বাহু সমান, মানে কি এটাও 60 মিটার, এটাও কি 60 মিটার। আবার এটা আমাদের প্রস্থ, এই প্রস্থ এটাও 40 মিটার, এটাও 40 মিটার। কিন্তু এর ভিতরে আমাদের যে রাস্তাটা ছিল, যে রাস্তাটা চতুর্দিক দিয়ে সমান চওড়া, মানে 2 মিটার। আমরা সর্বপ্রথম কি করব, আয়তাকার বাগানের আগে আমরা ক্ষেত্রফলটা বের করে নেব। আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং আয়তাকার বাগানের প্রস্থ কত? দৈর্ঘ্য আমাদের 60 মিটার এবং প্রস্থ কত? 40 মিটার। অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য আমরা পাচ্ছিলাম 60 মিটার, আর প্রস্থ পাচ্ছিলাম আমরা কি 40 মিটার। দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 60 গুণন 40 বর্গ মিটার। মিটার মিটার গুণন করলে কী হবে? বর্গ মিটার। 4 6 কত? 24, একটা একটা দুইটা শূন্য, অর্থাৎ কি 2400 বর্গ মিটার। আবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, এখন যদি আমরা রাস্তা বাদ দিই তাহলে বাগানের ক্ষেত্রফল কতটুকু হবে? সমান সমান কত হবে? রাস্তার ক্ষেত্রফল আমাদের আগের দৈর্ঘ্য ছিল 60 বিয়োগ 2 গুণন 2। 2 গুণন 2 আমরা কই পেলাম? আমি একটু আগে বলেছি, মানে দৈর্ঘ্য দুইটা বাহুর জন্যে সূত্র থেকে 2 এসছে, আর এই দুইটা ছিল কি চওড়া। কত? 60 মাইনাস 2 গুণে 4। 60 থেকে যদি আমরা 4 বাদ দিই কত হবে? 56 মিটার। এবং রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ কত হবে? 60 গুণন, অনুরূপভাবে সেম আমাদের কত? 2 গুণন 2 বাদ যাবে, অর্থাৎ চওড়ার সাথে 2 গুণন হবে। কত? 40 মাইনাস 2 গুণে 4 সমান সমান কত? 36 মিটার। অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল আমাদের কি হবে? রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য পাইছি আমরা কত? 60 মিটার এবং প্রস্থ পাইছি কত? আমরা 56 মিটার, আর প্রস্থ পাইছি 36 মিটার। অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান কত? 56 গুণন 3600। এখন যদি আমরা 5600 3600 দ্বারা গুণ করি তখন আমরা কত পাবো? 2016 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান কত হবে? আমরা আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত পাচ্ছিলাম? 2400 বর্গ মিটার, আর আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল পাইছি কত? 216 বর্গ মিটার। আমরা 2400 থেকে যদি এখন আমরা 216 বাদ দিই তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান 2400 মাইনাস 2016। কত বের হইল? 6 আছে 10, 4 হাতে আছে 1, 1 আর 1 2, 2 আছে 10, 8 হাতে আছে কত? 1, 1 আর 0 1, 1 আছে 4 3, 2 2 মিলে গেল 0, বাম পাশে 0 বসে। উত্তর আমাদের কি হবে? 384 বর্গ মিটার। এরপর আমাদের যে 24 নং অঙ্ক ছিল, এটা ছিল কি, একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য কতটুকু তাও দেওয়া নেই, প্রস্থ কতটুকু সেটাও দেওয়া নেই, শুধু ইঙ্গিত করা আছে দৈর্ঘ্য প্রস্থের কত গুণ হবে? 3 গুণ। প্রতি বর্গমিটার 60.5 টাকা দরে ঘরের মেঝেতে কার্পেট দিয়ে মরতে মোট এত টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। সর্বপ্রথম আমরা ঘরের দৈর্ঘ্য আর প্রস্থটা আমরা বের করে নিই। মনে করি যেহেতু আমাদের দেওয়া আছে প্রস্থটা দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ? 3 গুণ দেওয়া আছে, তাহলে যেহেতু প্রস্থটা ছোট আমরা ধরি বা মনে করি প্রস্থ কত? ক মিটার। তাহলে ঘরের দৈর্ঘ্য কত হবে? 3 গুণন ক, কেননা
দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, সেই জন্য 3 গুণন কত আমরা প্রস্থ দিছি সমান সমান কত 3 মিটার। অতএব ঘরের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য কত পাইছি আমরা 3 আর প্রস্থ আমরা কত ধরছিলাম তাহলে কত হবে 3 কে 3 আর ক স্কোয়ার, অর্থাৎ কত 3 স্কোয়ার বর্গ মিটার। আবার আমাদের কি হয়েছে, এখন যদি আমরা ঘরের ক্ষেত্রফলটা বের করতে চাই তাহলে আমাদের কি হয়েছে 60.5 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে, 1 বর্গ মিটারে। অতএব 1 টাকা খরচ হবে কম বর্গ মিটারে, কম হলে কত হবে ভাগ 1 ভাগ কত 7.50 টাকা 50 মিটার। অতএব 1102.50 টাকা ব্যয় হবে, বেশি মিটার লাগবে। এখন 1 গুণন 1102.50 ভাগ কত 7.50। এখন যদি আমরা 1102.50 7.50 দ্বারা ভাগ করি কত পাবো 147। এটা আমাদের কত হবে ক্ষেত্রফল, অর্থাৎ ঘরটির ক্ষেত্রফল কত 147 বর্গ মিটার। আবার আমরা ক্ষেত্রফল বের করছিলাম কত ঘরটির 3 স্কোয়ার বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি 3 স্কোয়ার সমান সমান 147। এই 3 গুণন ছিল ডান পাশে গিয়ে কত হচ্ছে ভাগ, আমরা 3 দ্বারা যদি 147কে ভাগ করি কত পাবো 3 সাইডে 12, হাতে আছে 2, 2 10 27, 3 9 কত 27। 3 দ্বারা আমরা 147কে কাটলে আমরা 49 পাই। বা ক সমান সমান এই যে স্কোয়ার ছিল এই স্কোয়ারটা ডান পাশে এসে রুট হয়েছে, এই যে 49 ছিল কার উপর 49-এর উপর রুট হয়েছে। বা ক সমান আমরা কত পাই 7 সাথে 49, অর্থাৎ 49-এর বর্গমূল কত 7। যেহেতু আমরা ক পাইছি, ক এর মান পাইছি 7, আমরা ক এর মানটা কী ধরছিলাম প্রস্থ ধরছিলাম। অতএব ঘরের প্রস্থ 7 মিটার এবং দৈর্ঘ্য সমান সমান কত হবে 3 গুণন ক, অর্থাৎ 3 গুণন 7, 3 7 21 মিটার। উত্তর ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থগত 7 মিটার। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।